দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি। আজকে কি অবস্থা বাজারের? বাজার আজকে এখন তো আপনার দুপুরবেলা, সকালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা নিজেকে রাখছিল বেচছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি বেচছি। আচ্ছা আচ্ছা। তো বাজার কি একভাবেই আছে? বাজার একভাবে আছে। বাজার আপনার বাড়তির দিকে যাচ্ছে না। আপনার মাসের আজকে 21 তারিখ, মাস শেষে বেচা কেনার একটু ছোলো হয়। আর এই মাসটা তো গেছে আপনার ঈদ ভাঙা বাজার, বুঝছেন। যারা বেতন টেতন পাইছে, গ্রামের বাড়ি গেছে, টাকা পয়সা খরচ করে আসছে, অনেকেরই হাত খালি। এখন যদি আল্লাহ রহমত করে, যদি আপনারা দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ সামনের মাসে হয়তো বেচা কেনা টুকটাক হইতে পারে। এইটা মানে আমার মনের থেকে বলে। এখন পদ্ধতি আল্লাহ পাক করে, আসলে এটা বলা যাচ্ছে না। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া আপনারা অনেক সময় দাম বাড়ান, সিন্ডিকেট করেন, তো এখন তো বাজারটা একটু স্বাভাবিক আনতে পারতেছেন না। এখন যদি এইটা কোনো লোক বলে থাকে, যদি আমাদের হাতে এরকম কিছু থাকতো, তাহলে তো অবশ্যই আমরা দাম বাড়াই দিতাম কৃষকের জন্য। কৃষকের জন্য তাহলে কৃষক 10 টাকা 5 টাকা বেশি হলো তো কৃষক বাঁচত। যারা বলে তারা না বুঝে বলে, বুঝছেন। যারা বলে তারা না বুঝে বলে। আমাদের হাত থাকলে অবশ্যই আমরা দাম বাড়াই দিতে পারতাম। এবং আমি না, শ্যামবাজারে যারা আরো ব্যবসায়িক আছে, তার ইচ্ছা করলে তারাও কিন্তু বাড়া দিতে পারতো। আসলে আমাদের কোনো হাত নাই। যদি বেচা কিনা খারাপ হয় সব জায়গায় হয়, যদি ভালো হয় সব জায়গায় হয়, একভাবেই হয়, একভাবে হয়। যে দামে আমরা পেঁয়াজগুলো বিক্রি করতেছি, এতে কৃষকের তো গলায় ফাঁসি নিয়ে মরা ছাড়া গতি নাই। যে কৃষকই ভিডিও দেখে আপনাদের মাধ্যমে এবং অনেকে ফোন দিয়ে বলে, ভাই আমাদের মরা ছাড়া কোনো গতি নেই। কেন ভাই, কেন ভাই? 1 কেজি পেঁয়াজ উৎপাদন খরচ আমাদের এখন 40, 45, 50 টাকা পড়ছে। আমরা এখন বেচতেছি 25 টাকা, 26 টাকা কেজি। আমরা বেচতেছি 26, 27, 25। কৃষক বেচতেছে তারা 23 টাকা, 24 টাকা, 22 টাকা, মানে 15 টাকার উপরে লস তাদের। 15 টাকা লস হচ্ছে, 15 টাকা 18 টাকা কেজিতে। এখন এই লসটা তারা যে খাচ্ছে, এখন এই লস খাইলে তারা খ্যাত করবে কেমনে? এই জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা অন্য কোনো কিছু করব, তামাক চাষ করব, ভুট্টা করব, মসুর করব, নালে গম করব, বিভিন্ন আছে না। তারপর আপনার তরি তরকারি আবাদ করবে, পেঁয়াজ করবে না। পেঁয়াজ আর করার আগ্রহ করতেছে না, যে আমরা আলু, পেঁয়াজ, রসুন এটি আমরা করব না, এইটা করতে চান না। আমরা সব কিছু কিনতে গেলে দাম বেশি, আমাদের পণ্যের দাম আমরা ন্যায্য দাম পাচ্ছি না। অবশ্যই তাদের কথা যুক্তি আছে, যে তাদের পণ্য বেচতে গেলে তারা কিন্তু পয়সা পায় না। তারা অন্য কিছু কিনতে যাক, দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, ওষুধের দাম বেশি, কৃষি যন্ত্রপাতির দাম বেশি, একটা কাপড় কিনতে গেলে তার দাম বেশি, একটা প্যান্ট কিনতে যাবে বাচ্চা কাচ্চা, সেটা দাম বেশি। স্কুলে লেখাপড়া করাইছে আগে আপনার যে টাকা দিয়ে 5 বছর 10 বছর আগে, হ্যাঁ, এখন দ্বিগুণ বেশি। তাহলে তাদেরও তো অবশ্যই খরচপাতি বাড়িয়ে গেছে। যে ফ্যামিলিতে খরচ হতে আগে 5,000 টাকা মাসে, একটা সাপোজ 5,000 10,000 টাকা, এখন সে ফ্যামিলিতে খরচ হয় 30,000 টাকা। তো ভাইয়া যারা রাখছে পেঁয়াজগুলো, মানে থাকবে আরো 2-4 মাস কি থাকবে যাদের হাতে আছে? এখন আমি বলি, যারা পেঁয়াজ রাখছে, তবে আল্লাহর রহমত ইনশাল্লাহ তারা পয়সা পাবে। অনেকেরই পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, পেঁয়াজ কিন্তু টিকতেছে না। এবছর পচার পরিমাণটা বেশি। ওই যে ওঠানোর আগে বৃষ্টি পাইছে, ওই বৃষ্টিতে তো ক্ষতি হয়েছে। ওইটাতে এই জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সরকারের কাছে বলি, অনুরোধ করে বলি, আমি ব্যবসায়িক হিসাবে, কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আছে, এবং যারা জেলায় জেলায় এমপি সাহেবরা আছে, সবার উদ্দেশ্য করে বলি, আপনারা বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ, রসুন, আদা, আলু এটা আমদানি করবেন না। আমাদের দেশের থেকে কেমনে বাইরে রপ্তানি করা যায় সেই ব্যবস্থা করবেন। কৃষকগুলো বাঁচান। কৃষক যদি না লাগায়, না বাঁচে, তাহলে সামনের বছর কিন্তু দ্বিগুণ হবে দাম, অনেকটাই বাড়বে। তাদের লাভ চায় না, তারা ন্যায্য দাম চায়।
বাজারটা কয় টাকা চাই ওরা আসলে মূলত? এখন যারা কৃষক আছে তারা চাচ্ছে যে 40-এর উপরে বাজার থাকলে পারে আমরা মোটামুটি বাইসে থাকতে পারবো। 40-এর উপরে 45 টাকা। আসলেও এটা তো কারোর হাত নাই ভাই, কাঁচা মাল, কাঁচা মালের গতি মতন বেচা কিনা হবে। আমি ইচ্ছা করলে দাম বাড়াইতে পারবো না, না সম্ভব না, বুঝছেন? এই জন্য আমি বলি সরকারের কাছে বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ আমদানি করবেন না, আমাদের দেশের কৃষক উৎসাহিত করেন, কৃষকের সারের দাম কমায় দেন, ওষুধের দাম কমায় দেন, কৃষি যন্ত্রপাতি কমায় দেন। তো সরকার বাজেটে রাখছে যে সারের দাম কমবে, এটার জন্য ধন্যবাদ জানাই। এবং কৃষিমন্ত্রীর বাণিজ্য মন্ত্রী আছে, আপনার সংসদে বলবেন আমরা বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ আমদানি করব না। তাহলে কৃষক আপনাদের কথায় খুশি হবে এবং খুশি হবে। তারপরে কথা যে এই যে যারা পেঁয়াজের বীজ কিনতে যায়, বিভিন্ন কোটা জাত আছে বাইরের থেকে কিন্তু আমদানি করে নিয়ে আসা লাগে বিদেশ থেকে সরকারের। তাহলে এই টাকাটা কিন্তু আমাদের বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে কি এই পেঁয়াজের যে বীজটা এটাও কিন্তু কৃষকরা উৎপাদন করছে এবং সমানও কিন্তু ধন্যবাদ কৃষককে। ভাইয়া যখন আমাদের বাইরের থেকে কোনো কিছু কিন্তু আনা লাগবে না, আল্লাহর রহমত ইনশাল্লাহ। এবং সরকার বলছে কোল্ড স্টোর করবে, মানে কি যেখানে পেঁয়াজ বেশি মিনি কোল্ড স্টোর করবে, এটা আপনার কৃষি মন্ত্রী বলছে। এবং যারা কৃষক তাদের ওই যে মেশিনগুলা, যেটা মেশিনের মেশিন এটা আপনার দেবে। তো এটার জন্য ধন্যবাদ, যারা পরিচিত কৃষক তারা যেন মেশিনটা যেন পায়। এবং সরকারি যেটা বরাদ আছে বীজ, ঔষধ, সার, এটা যেন পরিচিত যারা কৃষক গরিব মানুষ তারা যেন পায়। এটা দেখা যেন দেয়। যারা জেলা উপজেলায় থানা লেভেলে আছে তাদেরকে বলে এটা দেখা দিয়ে, এতেও কৃষক খুশি হবে। কৃষকের যদি উৎপাদন খরচ কমে, পেঁয়াজের দাম কমও, কৃষকের আপত্তি নাই, কিন্তু তাদের উৎপাদন খরচটা বেশি। তারা সার কিনতে গেলে সার পায় না, হয়রানি হয়। বিগত দিনে যারা সারের ডিলার ছিল আগের কের, ওইগুলো সব বন্ধ করে দিয়ে নতুন আবার ডিলার নিয়োগ দিই, যাতে সার যাতে ঠিক মতন পায়। এটা যদি কৃষক যদি তাদের সারটা যদি ন্যায্য দামে পায়, তারা অনেক খুশি হবে। এজন্য সরকারের পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সরকারের পদক্ষেপ নিতে হবে। তবে সরকার বাইরের থেকে নিয়ে আসবে না মাল, এটা আমি বিশ্বাস আমার আছে। এবং সরকারও বুঝতেছে যে আমার দেশের কৃষক পয়সা পাচ্ছে না, আমি কেন বাইরের থেকে নিয়ে আসবো। এবং সামনে সরকার চিন্তা করবে যে আমার দেশের থেকে মাল, এই পেঁয়াজটা কেমনে বাইরে রপ্তানি করা যায়, সে ব্যবস্থাও সরকার উদ্যোগ নেবে, সামনে নেবে। তো সরকার ইচ্ছা করলে নিতে পারে, তবে সরকারের কাছে বলি এটা আপনি উদ্যোগ নেন, আমাদের দেশের কৃষক আরও দ্বিগুণ লাগাবে। এই পেঁয়াজে আমরা স্বয়ং সম্পূর্ণ যে আমাদের বাইরের থেকে আমদানি করা লাগবে না। আচ্ছা। কৃষক তো উৎপাদন করছে, কৃষক তো প্রচুর পেঁয়াজ পাইছে, তারা পয়সা পাচ্ছে না, তাদের কেজিতে 12 টাকা, 15 টাকা, 18 টাকা লস। এই যে পেঁয়াজ পচে যাচ্ছে, ঘাটতি। এইরকম যদি ঘাটতি হয়, লাস্টে তো পেঁয়াজ শর্ট হবে। আজকে আমদানি কি বেশি হয়েছে ভাই? আমদানি আছে আলহামদুলিল্লাহ, আমদানি ভালোই আছে, আমদানি আছে, বেচা কিনা টুকটাক মোটামুটি হচ্ছে। যাক 15-10 দিন আগের চেয়ে ভালো। এই কাঁচা মাল বেচা কিনা সব সময় একরকম হয় না, এটা মানিয়ে নিতে হবে। রিজিকের মালিক আল্লাহ। এখন বেচা কিনা খারাপ, সামনে ভালো হইতে পারে, অবশ্যই। সব সময় একরকম হবে এরকম কোনো কথা না, এটাই ধৈর্য ধরে থাকতে হবে। মানুষ, আল্লাহ পাক বলছে যে ধৈর্য ধরে থাকবে, যে ধৈর্যশীল, আল্লাহ পাক তাকে একদিন দেখবে অবশ্যই। রসুন কত ভাই এইগুলা? রসুন এটি বেচতেছে আপনার 45-46, 45-46 টাকা। রসুনের বাজার এটা বেচতেছে 50 টাকা। এটা 50 টাকা করে। আচ্ছা, ভালো আছে। নাটোরের সম্ভবত মাল ভালো, নাটোরের অনেক জায়গা ভাইয়াদের। হ্যাঁ আছে, অনেক জায়গা মালও আছে। আল্লাহ দেখা যাক বিক্রি কেমন হয়। বেচা কিনা সকালে মোটামুটি খারাপ না, দুপুরে পর আবার আসতে পারে নাকি? পর রোদ দূর তো, দুপুরেতে কাস্টমার একটু কম আসে। হ্যাঁ, এই জন্য কম আসে। তো এখন আমি আর কি বলবো, বাজার একটু বাড়া দরকারই না? অবশ্যই বাজার বাড়ার দরকার। তবে যারা পেঁয়াজ কিনে খায় ভোক্তা, এরা কিন্তু কিনতেছে না, এরা চিন্তা করছে যে আরো দাম কমবে না। যে সময় বাড়া শুরু করবে ওই সময় বাড়িয়েই যাবে। গত বছর লাস্টে দেখছেন এই যে দাম বাড়া শুরু করলো, থামে না। 100 টাকা, 120 টাকা, 30 টাকা কেজি বন্ধ হয়েছে, 140 টাকা বন্ধ হয়েছে, মালই পায় না। লাস্টে ইন্ডিয়ার থেকে মাল নিয়ে আসা লাগছে, ইন্ডিয়াতে নিয়ে এসে কিন্তু বাজার কমাইছে।
তারপরেও কমে না, এত মাল এসে কিন্তু কমে না। তা এই জন্য আমাদের দেশের পণ্য খান, কৃষক বাঁচান দেশ বাঁচান। এই কৃষক একমাত্র সরকারের দিকে চাইয়ে আছে। এই কৃষক তো সরকারের জনগণ, চাওয়া পাওয়া সরকারের কাছেই চাবে, তাছাড়া আর কারো কাছে চাওয়ার মতন নাই। ঠিক আছে এখন ভাইয়া। সরকার যদি কৃষকদের বাঁচায় তাহলে কৃষক বাঁচে থাকবে। আমরা যারা ব্যবসায়িক আছি আমরা অনুরোধ করে সরকারের কাছে বলি, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, এখন আপনারাই পারেন একমাত্র কৃষককে বাঁচাইতে, তাছাড়া বাঁচানোর মতন আর কিন্তু কেউ নাই। উপর আল্লাহ, তারপরে সরকার। নিচে আপনারা আছেন ইল্লাহ। And আপনারা বলেন, সংসদে বলেন যে আমাদের দেশের কৃষক পয়সা পাচ্ছে না, বিগত দিনে তারা মোটামুটি চলতে পারছে, এখন তাদের লস হচ্ছে, কেমনে এইটা তারা দাম পায়, ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনারা একটু করে দেন। যে আমরা বাইরে থেকে 1 কেজি পেঁয়াজ আমরা আমদানি করবো না, আমাদের দেশের টাকা দেশে থাকবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।